বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তিনজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ দিচ্ছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। আজ বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ তার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। গত ৯ সেপ্টেম্বর ১৪তম দিনের মতো এই মামলায় ৬ জন সাক্ষ্য দিয়েছেন। ফলে এখন পর্যন্ত এই মামলায় মোট ৪৫ জনের সাক্ষ্য গ্রহণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত ১০ জুলাই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের দায় স্বীকার করেন সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাল মামুন। ওই দিন তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে বলেন, জুলাই আগস্টে আন্দোলন চলাকালে যাদের নামে হত্যা গণহত্যা সংগঠনের অভিযোগ আনা হয়েছে তা সত্য। এই বিষয়ে আরও জানতে যাচ্ছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। জাবেদ, ট্রাইব্যুনালের সর্বশেষ কি খবর আছে আপনার কাছে আমাদের জানাবেন। মিলিয়ে আজকে জুলাই আগস্ট আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনের বিরুদ্ধে এই মুহূর্তে সাক্ষ্য দিচ্ছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তিনি ১১টা ২৩ মিনিটে সাক্ষ্য দেওয়া শুরু করেন, এখনও সাক্ষ্য দিচ্ছেন। তিনি সাক্ষ্যের শুরুতে নিজের পরিচয় দেন। তিনি একজন লেখক, ইতিহাস গবেষক এবং সাংবাদিক সম্পাদক। তারপর তিনি বলেন যে জুলাই আন্দোলনে কী ঘটনা হয়েছিল, তার আগে শেখ হাসিনা কিভাবে ফ্যাসিস্ট হয়ে উঠেছিল সেই বর্ণনা দিচ্ছেন তার ভাষায়। তিনি বলছেন যে ২০০৮ সালে সেনাপ্রধান ছিলেন মইনু আহমেদ। তিনি ২০০৮ সালের ফেব্রুয়ারিতে দিল্লিতে সেই সময়কার ভারতের যে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন প্রণব মুখার্জি, পরবর্তীতে যিনি প্রেসিডেন্ট হয়েছিলেন, সেই প্রণব মুখার্জির সাথে দিল্লিতে বৈঠক করেছিলেন এবং বৈঠকে প্রণব মুখার্জি বাংলাদেশের সেনাপ্রধানকে বলেছিলেন সামনের যে নির্বাচন হবে ডিসেম্বরে, সেই নির্বাচনে শেখ হাসিনাকে জয়লাভ করতে হবে এবং সেখানে তার ভূমিকা রাখতে হবে। যদি সেটা তিনি করেন তাহলে তিনি আর্থিকভাবে সফল হবেন এবং তার এই পদেও থাকতে পারবেন এবং সেফ এক্সিট এবং নিরাপদে সরেও যেতে পারবেন, সেই জিনিসটা তিনি বলেছিলেন। তার প্রেক্ষিতে সেনাপ্রধান দেশে ফিরে এসে কিভাবে শেখ হাসিনাকে ২০০৮ সালে নির্বাচিত করা যায় তার পরিকল্পনা করেন। সেই পরিকল্পনা মাফিক ডিজিএফআই এই পরিকল্পনা সফল করেন এবং নির্বাচনে শেখ হাসিনাকে জয়লাভ করেন হয় এবং তিনি ভূমিদশ বিজয় পেয়েছিলেন ২০০৮ সালের নির্বাচনে। এই তথ্যগুলি তিনি বলছেন তার মতো করে এবং তিনি হাসিনা ক্ষমতাশীল হওয়ার পর কিভাবে বাংলাদেশের সেনাবাহিনীকে দুর্বল করা যায় এবং সেনাবাহিনীকে দুর্বল করতে পারলেই ফেসিস্ট হিসাবে তার কার্যক্রম পরিচালনা করতে পারবেন, সেই চিন্তা করেই ক্ষমতায় আসার ২ মাস পরেই বিডিআর হত্যাযজ্ঞ গঠানো হয় এবং সেই বিডিআর হত্যাযজ্ঞে শেখ হাসিনা এবং তখনকার যে তারা মন্ত্রী পরিষদের ঊর্ধ্বতন মন্ত্রীরা ছিলেন এবং শেখ ফজলুর তাপস, তারা এই হত্যাযজ্ঞ সংগঠিত করেছিলেন। তারপরও তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ২ দিন ধরে সে হত্যাযজ্ঞ চলেছে, কিন্তু কাউকে বাঁচানোর চেষ্টা করা হয়নি। মূলত সেনাবাহিনীকে দুর্বল করার জন্য সেটা করা হয়েছিল বলে তিনি ট্রাইব্যুনালে উপস্থাপন করেন। তারপর তিনি বলেন যে শেখ হাসিনা এইভাবেই সেনাবাহিনীর কিভাবে দুর্বল করেছিল সেই প্রেক্ষাপট তুলে এখনও কিন্তু তার বক্তব্য দিচ্ছেন এবং আমার মনে হচ্ছে যে বক্তব্যটা একটু দীর্ঘ হবে। তার সাক্ষ্য গ্রহণ চলছে, দুপুরে হয়তো বিরতি হবে, বিরতির পর আবার তিনি সাক্ষ্য দিবেন। তা আজকে নাহিদ ইসলামের আসার কথা ছিল, তার সাক্ষ্য গ্রহণ হয়তো আগামীকাল নেওয়া হবে, এমনটাই আমরা জানতে পেরেছি। মিলি।